আর এই মালপোয়াটা আমি কীভাবে করি তোমাদেরকে আগেও দেখিয়েছি, অনেকবার আছে আমার চ্যানেলে। এই সুজি ময়দা আর কিছুই দেই না, সুজি ময়দাই খালি দেই। অনেকে অনেক কিছুই দেয় মালপোয়া বানাতে, কিন্তু আমার কিচ্ছু লাগে না, খালি সুজি ময়দা দিয়ে। এই যে দেখো কি সুন্দর ফুলে উঠেছে মালপোয়াগুলো। তো একটা পার্ট হয়ে গেছে, পিছনে একটা হওয়া বাকি আছে। তো সুন্দর। তারপরে এটা অন্তত 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রাখার পর এর মধ্যে মৌরি আর চিনি দিয়ে ভালো মতন জল দিয়ে গুলিয়ে নিই, যতটা পরিমাণ গোলানো যায় এরকম, একদম পাতলাও না আর বেশি গাঢ়ও না। তো যারা পারো মালপোয়া বানাতে তারা জানো কতটা কীভাবে জল দেবে সেইভাবে। তো এইভাবে আর কি আমি করি, সেটাই দেখালাম। তো যেটা বলছিলাম, তা ছেলে মেয়েদের মাঝে মধ্যে আমাদের এইসব ট্র্যাডিশনাল খাবার দাবার, যেমন মালপোয়া, পিঠে, বাঙালি যেগুলো খাবার আছে বা যে কোনো নন বেঙ্গলি যে কোনোই খাবার আছে, সেগুলো করে খাওয়ানো ভালো। সবসময় বাইরের খাবারটা ঠিক না, নিজেদেরও যেমন খাওয়া ঠিক না, আবার বাচ্চাদেরকেও খাওয়ানো ঠিক না। ওই জন্য ওদেরও একটা থাকবে যে না, আমাদের এইসব ট্র্যাডিশনাল কী খাবার আছে সেগুলো ওরাও খেয়ে অভ্যস্ত থাকবে। হঠাৎ করে খাওয়ালে আর কি ওরাও, আমার অবশ্য ছেলে মেয়ে এগুলো খেয়ে অভ্যস্ত, কারণ আমি এগুলো খুবই বানাই বাড়িতে, পারি আর কি বানাতে, ওই জন্যই বানাই মালপোয়া পিঠে। তা এখন তো গরমের সিজন, এখন খুব কমই বানাই, শীতকালে প্রায় 1-2 দিন পর পরই বানাতে থাকি। আর আমার ছেলেও খেতে খুবই ভালোবাসে, মেয়ে খায় কিন্তু খুব একটা না, হাজব্যান্ডও ভালোবাসে। তো হয়ে গেছে এই পাটটাও আর কি, এটা উঠে দিব। বেশি কড়া করে ভাজবো না, কারণ কি কড়া করে ভাজলে না পরে টেস্ট মানে শক্তও হয়ে যায় আর টেস্টটা খারাপ লাগে খেতে, টেস্টটা নষ্ট হয়ে যায় আর কি। ঠিকই আছে, এর থেকে বেশি ভাজবো না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রবিবারের সকালটা এইভাবে শুরু করলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে মালপোয়া বানাচ্ছিলাম সকাল সকাল, তাই একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা শুরু করে দিয়েছি, তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে সকালের পর আবার একবারে দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। তো আজকে বানাবো চিকেন পকোড়া, বানিয়ে রেখেছি। তো আজকে বানাবো চিলি চিকেন আর চিলি পনির। তো এই যে পকোড়াগুলো করছি। তো তোমাদের চিলি চিকেন কীভাবে করি আমি এর আগেও দেখিয়েছিলাম, তাও একটু বলে দিচ্ছি। চিকেনটা তো বোনলেস হবে, তো সেটার মধ্যে আমি নুন, হলুদ, কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। লেবুর রস তো দিতেই হবে। এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো ভেজে নিচ্ছি। তো একই প্রসেসে যেভাবে বানায় সবাই, আমি এভাবেই বানাই, নতুনত্ব কিছুভাবে নেই। আর যেখানে সয়া সস দিয়ে দিব, এটা চিংসের সয়া সস ভালোই আর কি আছে, আর টমেটো সস এটা দিয়ে দিব। তারপরে লাস্টে একটু, আমার কর্নফ্লাওয়ারটা ছিল না আর কি, অল্প একটু ছিল, সেই জন্য আমি একটু ময়দা গুলিয়ে দিয়েছি, তো যাতে ভারী হয় আর কি, একটু ঠিক হয় গ্রেভিটা। তো ভালোই হয়েছিল খেতে দুটোই, চিলি পনির, চিলি চিকেন। তো ছেলে মেয়ে সবারই ভালো লেগেছে।
তো তোমার বউ কেমন রান্না করে সেটা আগে বলো না, তো কোনো সময় ভিডিওতে সেটা বলো। অবশ্যই। চিলি চিকেন আর চিলি পনির আর ফ্রাইড রাইসটা অর্ডার দিচ্ছিলাম সুইগি থেকে। এটা তো মিষ্টি নাই ফ্রাইড রাইসে, ওরা মিষ্টি দেয় না একদম। তো এটা মেয়েকে খাওয়াবো এখন, সিমিকে খাওয়াবো। তো ওই যে সুইগিতে যে ফ্রাইড রাইসটা অর্ডার দিয়েছিলাম তার সঙ্গে দই বড়াও অর্ডার দিয়েছিলাম। তো দই বড়া খেতে সবাই ভালোবাসে। আর এখানে যে এটা করে নিচ্ছি একটুখানি, এইটাকে কী বলে, এটা আমরা তো একটু ঝুড়ি ভাজা টাইপেরই বলি, সেটাই আর কি উপর দিয়ে দিয়ে নিচ্ছি। তারপরে পরে আমি কথাটা দিয়ে দিব। তো ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেও চলে এসেছিলো, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো এখানে একটা জিনিস লাগাচ্ছে সেটাই দেখাচ্ছি আমি। ছেলে যে ইউটিউব ইন্ডিয়া থেকে যেটা ও একটা পেয়েছে, এটা আর কি সিডস আর কি, তুলসী গাছের, মানে এরকম ভিতরে থাকে। দেখালাম যেটা কার্ডের মধ্যে লেখা ছিল ওরকমই ওটা ভিতরে আছে। তো এটা এইভাবে যদি একটু জল লাগিয়ে তারপরে মাটির মধ্যে ওটাকে রেখে দেওয়া যায়। তো এখানে আমার তুলসী গাছ আছেই টবে, তো সেই তুলসী গাছেই ছেলে লাগাচ্ছে। তাহলে এটা আর কি সেই প্ল্যানে মানে সিস্টেম করাই আছে ওটার মধ্যে, যে এভাবে আস্তে আস্তে গাছে পরিণত হয়ে যাবে, গাছ হয়ে যাবে আর কি। তো ওইটাই আর কি মাটির ভিতরেও লাগিয়ে দিচ্ছে। তো দেখা যাক, এখনও তো হয়নি, তো হবে আর কি 2-3 দিন পর হবে। আর তখন তোমাদেরকে দেখাবো। এখানে গুড ইভিনিং এভরিওয়ান। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এতক্ষণ কোনো রকম সারাদিন আর কি কোনো রকম কথাই বলতে পারিনি তোমাদের সামনে এসে। আজকে দেখতে পেলে এটা ওটা রান্না করতেই আমার দিনটা চলে গেল। তো মাঝে মধ্যে ভালোই লাগে। আর এই যে মালপোয়াটা ভালোই হচ্ছে খেতে। আমি শীতকালেই মেনলি মালপোয়া, পাটিসাপটা এগুলো বানিয়ে থাকি, আর গরমের দিনে খুব একটা বানাই না। তো আর কি ইচ্ছে হলো মাঝে মধ্যে, খুব ইচ্ছা হয়। শীত কি গরম কি খাওয়ারের তো কোনো থাকে না শীত গরম বলে, তো ওই জন্য খেতেও ভালোবাসে এরা এই টাইপের জিনিস, মালপোয়া, পাটিসাপটা। যে পাটিসাপটা ওটা তো বানাতে গেলে তো আরও একটু ঝামেলা আছে, নারকেল কোড়াতে হয়, ওগুলো করতে হয় তারপরে। তো মালপোয়া তো খুব একটা আমার ঝামেলা মনে হয় না, এই জন্য মাঝে মধ্যে বানিয়ে থাকি গরমেও। আর এই যে এখন সন্ধ্যাবেলায় দেখতে হলে একটু চা নিয়ে বসছি, আর এই মালপোয়াটা আমি খুব একটা খাই না, কারণ একে তো আমার দাঁতের সমস্যা আছে, ব্যথা এখনও চলছে, সেটারও ভয় লাগে যদি ওই দাঁতে সেখানেই যদি ব্যথাটা লাগে তাহলে তো আরও বাড়বে। কারণ ওই দাঁতটা তুলে ফেললে ব্যাস মোটামুটি আমার দাঁতের সমস্যা মনে হয় আর কি একটু কমে যাবে। বাদ বাকি তো আছেই দাঁত, সেগুলো তো থাকবেই, কিছু না কিছু প্রবলেম থাকেই যাদের একবার শুরু হয় দাঁতের সমস্যা। আর ওটাই আর কি বলছিলাম, যে জিনিস খাওয়ার যে কোনো কিছু খাবার বানাতে ভালোই লাগে। আর এইসব টাইপের খাবার বানাতে আমার খুবই ভালো লাগে, যেমন চিলি চিকেন, চিলি পনির দেখলে বানিয়েছিলাম, ফ্রাইড রাইস। এটা যদিও ফ্রাইড রাইসটা আজকে সুইগি থেকে অর্ডার দিলাম, আমি ভালো লাগে না বাইরের ফ্রাইড রাইসটা, আমি নিজে যেটা বানাই সেটাই ভালো লাগে না, কিন্তু সময়টা একটু কম ছিল, মানে দুপুরবেলা এগুলো বানাতেই অনেকটা টাইম চলে গেছে। তো ভাবলাম ফ্রাইড রাইসটা করতেও আরও টাইম লেগে যাবে। এমনি আজকে অনেক কিছু আর কি, আমি এগুলো ভিডিওতে দেখাতে চাই না, এই বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ঘরদোর তো আছেই, যেহেতু আমার কোনো লোক নেই কাজ করার, তো আমি নিজেকেই করতে হয়। তো রাখি না লোক, আমি মানে খুব একটা ভালোবাসি না লোক রাখা, নিজের কাজটা নিজে করতেই আস্তে ধীরে করব, সেটাই আমার ভালো লাগে। আর ছেলে ছিল না, ছেলে তো চলছে, ছেলের একটু ইভেন্ট চলছে কলেজের, তো ওটাই আর কি করছে, ইভেন্টেই যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর যেন সিমিকে ওর বাবাকে খেতে দিলাম, ওর বাবা বাড়িতেই ছিল, আজকে সানডে,
তো এই রবিবারটা আর কি এইভাবেই কাটলো আমাদের। এমনিতে তো কোথাও যাওয়া হয় না, বিশেষ রবিবার বলো আর শনিবারই বলো আর ছুটির দিন যেটাই বলো, বাড়িতে থেকেই সময় কেটে যায়। সিমিও একটু বোর হয়ে যায়, ভাবে যে কোথাও মাম্মি নিয়ে যায় না, বাড়িতেই সারাদিন। আর এখন তো স্কুল শুরু হয়ে গেছে, স্কুলে তো এই মানে সোম থেকে শুক্র অবধি, মানডে থেকে ফ্রাইডে অবধি যেতেই হয়, তারপরে আবার স্যাটারডে সানডে বন্ধ। কিন্তু একদিনও আর সময় হয়ে ওঠে না কোথাও ঘুরতে যাওয়া। আর আমি একাই বা কোথায় নিয়ে যাব ওকে, এটাও আর কি। যাই হোক, সময় মিলে গেলে ভালোই লাগে, তো সবার সময় হয়ে ওঠে না। তো আজকে ভিডিওটা এই যে কথা বলতে বলতে এখানেই শেষ করব। তো তোমরা অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো যদি ভালো কিছু লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার যে ভিডিওগুলো তোমরা আরও দেখতে পারবে। আর যারা দেখছো তারা মানে সাবস্ক্রাইব করেছো তারা তো দেখো, আমি জানি ভালোবাসো আমার ভিডিও দেখতে। তো ওই আর কি, আর কি দেখাবো, মানে ঘরোয়া যেসব আমি সারাদিন করি সেগুলোর মধ্যেই কিছু কিছু ভিডিও করে তোমাদের ভিডিও শ্যুট করে আমি দেখাই। তো সবটা হয়ে ওঠে না দেখানো, এই আর কি কাজের যেগুলো ভালো লাগে আমার দেখাতে, রান্না, ঘর গুছানো, কোথাও ঘুরতে গেলাম সেটা তো দেখাই। তো এই আর কি। আর এই যে রান্না বান্না এগুলো আমার করতে ভালো লাগে, বললাম যে দৈনন্দিন যেগুলো হয় ডাল ভাত সবজি, এগুলো থেকেও আমার এই যে এইসব টাইপের চিকেন চিলি পনির, ফ্রাইড রাইস বলো, পোলাও, বিরিয়ানি, এগুলো করতে খুবই ভালোবাসি আমি। কিন্তু রোজ রোজ তো এগুলো হয় না, বানানো সম্ভব হয়ে ওঠে না। তো এইসব টাইপের রান্নাই করতে আমি ভালোবাসি। তো যাই হোক, আর বলে না যে করে খাওয়াতে যাদের ভালো লাগে তারা সব রকম খাবারই করতে ভালোবাসে। তো আমার ক্ষেত্রেও তাই, আমি সব রকম রান্না করেই সবাইকে খাওয়াতে ভালোবাসি। কিন্তু খেয়ে অনেকে খেয়েই যাবে, কিন্তু প্রশংসা কিন্তু কমই করে। এটাও আর কি আমার ইয়েতে আছে, যে কোনো কাজের আমি প্রশংসা খুবই কম পাই। আর সেটা নিয়ে আমি কিছু ভাবিও না, যে হয়তো সেটাও একরকম আমার ইয়ে পাওনা, যে না পাওয়াটা এটাই আর কি পাওনা আমার কাছে। যাই হোক, হয়ে গেল অনেক বছর এইভাবেই চলছে। তো অনেককে তো আমি করে করে এরকম মানে সুন্দরভাবে রান্না করে করে খাওয়াই, কিন্তু মন খুলে যে প্রশংসাটা সেটা কারো কাছ থেকে আজ পর্যন্ত পাইনি। তবে হ্যাঁ, আমার ছেলে সবসময় প্রশংসা করে, মেয়েও করে, ও ছোট ওই জন্য আর কি সেরকমভাবে খুলে বলতে পারে না। কিন্তু ছেলে আর কি যেটাই খাক না কেন, যদি একটা চাউমিনও বানিয়ে দিই ওকে, সেটাও খুবই প্রশংসা করে যে মা ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে, সেই হয়েছে। তো এই আর কি। আর যাই হোক, ছেলে মেয়ের কাছ থেকে পাওয়াটা এটাই আমার অনেক বেশি। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো।